তুমি যদি লন্ডনে এখন চেরি ফল খাইতে চাও তাহলে এখন টাটকা মিষ্টি এন্ড চেরি পাওয়া যাচ্ছে। জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত হচ্ছে ইউকেতে চেরির মৌসুম। আর মার্কেটে এখন টাটকা মিষ্টি এন্ড চেরি পাওয়া যাচ্ছে। যে কোনো জায়গায় যাবা এখন দেখবা অ্যাভেলেবেল চেরি পাবা তোমরা। চেরি যখন ঠান্ডা থাকে তখন বেশি ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই চেরি খেতে খুব বেশি ভালোবাসে। তারপর তোমাদেরকে বলতেছি দেখো, এখন কিন্তু সবাই জানো যারা লন্ডনে থাকো তাদের কিন্তু সবার বাসায় এখন চেরি না হলেও ১ বক্স ২ বক্স থাকবে। কারণ এইখানে এত পছন্দ করে সবাই, এই চেরিটা কিন্তু খেতে একদম সেই স্বাদের। তো তোমরা যদি এখনো কেউ খাও নাই তাহলে খেতে পারো। এখন কিন্তু খুব ভালো কোয়ালিটির চেরিগুলা পাওয়া যাচ্ছে। তো এই কিছুদিনের মধ্যেই এই চেরিগুলা কিন্তু আবার শেষ হয়ে যাবে। এটা কিন্তু বেশি দিন থাকে না, সিজনাল ফল। তারপর এই তো দেখো আমি চেরিগুলা প্লেটে নিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে নিয়ে এগুলাকে ভালোভাবে ওয়াশ করে নিব। তো যেহেতু এগুলা ফ্রুট, এগুলা কিন্তু অবশ্যই তোমার ওয়াশ করে নিতে হবে, তাই না? তো এখন আমি এগুলাকে ওয়াশ করে নিচ্ছি। তারপর অপরদিকে দেখো এখানে দেখো তুর্কি থেকে এই সন্দেশটা নিয়ে এসেছে। তো এক ফ্রেন্ডে আমাকে গিফট করেছে। উনি তুর্কি গিয়েছিল বেড়াতে। তো এই সন্দেশটা কিন্তু খেতে একদম সেই স্বাদের, জানো? একদম জেলি, তো তারপর অন্যরকম একটা টেস্টি। তুর্কির হারা দেখা যায় এটা কিন্তু সবসময় ওরা খায়। তো আমরা তো সবসময় এগুলো খাই না, তারপরও দেখি ট্রাই করে কিরকম, যেহেতু তুর্কির স্পেশাল সন্দেশ এগুলো। তারপর আমি এগুলাকে একটা হাফ প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখানে দেখা যায় সুন্দর করে, যেহেতু একটু অন্যরকম একটা সারপ্রাইজ এর মতো একটা সুন্দর একটা আফটারনুন টি আমি রেডি করতেছি। তো সেই কারণে একটু সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি। জানি না কিরকম করতে পারবো বা কিরকম করতেছি। তোমরা কি আমার ভিডিওগুলো লাইক করো না লাইক করো না জানি না। আমি আসলে কি অনেকে মানে ভালো করে ভিডিও করতে পারি না। তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারো। তোমাদের ভিডিওগুলো দেখলে আমার এত ভালো লাগে সেটা বলার বাহিরে। এতে দেখো, তারপর এদিকে আবার আমি এই যে ড্রাই কেক সেগুলাকে আবার করে দিচ্ছি, এই যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কি বলবো জানো না, শর্টকাট ভাবে আমি খুবই তাড়াহুড়া করে এগুলো আমি করেছি। তারপর জানো আমাদের কথা ছিল বাইরে ঘুরতে যাওয়ার। যেহেতু বন্ধ আছে, আমরা কি করি, আমার হাজবেন্ডের যখন বন্ধ থাকে তখন আমরা সবসময় বাহিরে ঘুরতে যাই। কারণ বাসার মধ্যে বেশি সময় কাটায় না। তো ওই দিন বেশি একটা গরম ছিল, এই গরমের কারণে বাহিরে আর যাই নাই। তো ওই ব্যালকনির মধ্যে খুব সুন্দর একটা কোয়ালিটির সময় কাটিয়েছি। তা আসলে কি অনেক ভালো লাগে যখন হাজবেন্ডের বাসায় থাকে। ওরা যখন সবাই একসাথে থাকে, সিফা সামিরা ওরা যখন থাকে বাসায় তখন খুবই ভালো লাগে। তারপরে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আবার আমি চা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি কারাক চা বানিয়েছি। তো এই কারাক চা দিয়ে সে যে ভাইরাল টোস্ট, তো সেটাকে আমি এখন বানাবো। তারপর জানি না এই ভাইরাল টোস্টটা মানে কার কাছে কেমন লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে দেখো ডাবল ক্রিম বিট করে নিয়েছিলাম, তো সেই ডাবল ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ডাবল ক্রিম দিয়ে। তো নরমালি কিন্তু এটা বাটার দিয়ে খাওয়া অনেকে। তারপরে তো দেখো ডাবল ক্রিম আমার দেওয়া ফিনিশ। তো এখন আমি তো আমার সেই স্পেশাল কারাক চা আমি এখন দিয়ে দিচ্ছি। এই কারাক চাটা দেওয়ার পর আপনি 5 মিনিটের মতো রেখে দিলে হয়। 5 মিনিট রাখার পরে ওইটা খাওয়া যায়। তারপর খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। তখন এটা খেতে একদম সেই স্বাদ লাগে। তারপর অপর দিকে দেখো আমি এদিকে আরেকটা চার কাপে আমি চা নিয়ে নিচ্ছি। তো এখানে বসে আমরা খুব সুন্দরভাবে একটা ভালো কোয়ালিটির সময় কাটাবো। সেই কারণে অনেকক্ষণ বসেছিলাম, পুরা বিকালটা একদম। তারপরে তো দেখো আমার সবকিছু একদম পারফেক্টলি রেডি। তো এখন ওদেরকে আমি ডাকতেছি যে আসো, এখন আসে এসে তোমরা খাবার দাবার খেয়ে নাও। তো সিফা সামিরা ওরা অনেক পছন্দ করে। তো আমরাও বসে একদম সেই লেভেলের একটা বিকেল কাটিয়েছি। তো সেটা আসলে কি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আসলে কি তোমরাও তোমাদের হাসবেন্ড বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এরকম কোয়ালিটি সময় সবসময় কাটাবা। তারপর দেখো এই তো দেখো আমার ভাইরাল টোস্ট, দেখো কি সুন্দর একদম সফট হয়ে গিয়েছে, তাই না? খেতে কিন্তু একদম সেই লাগছে। যখন বাচ্চারা বাসায় থাকে, যখন হাসবেন্ড বাসায় থাকে তখন যে কি একটা অন্যরকম পরিবেশ থাকে সেটা বলার বাহিরে। তারপর এই তো দেখো আমাদের খাবার দাবার ফিনিশ। এখন দেখো আমরা কি করতেছি। তো এখানে আমরা গান শুনতেছি। তো অনেক হাই মিউজিক দিয়ে, তারপরে হাই নয়েজ দিয়ে আমরা গান শুনতেছি আর খুবই ভালো লেগেছে। এই সময়টা যে কি একটা মুহূর্ত সেটা আর তোমাদেরকে বলবো না। তারপরে তো দেখতেছো আর আমার ব্যালকনিটা দেখো, এই ফাঁকে তোমাদেরকে আমার ব্যালকনিটা দেখাচ্ছি। দেখো ফ্লাওয়ার গাছগুলা কিন্তু একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তোমরা অনেকেই জানো আমার এই ফ্লাওয়ার গাছগুলো আমি অনেক অনেক শখে এই গাছগুলো আমি লাগিয়েছি। আর এই পিটুনিয়া ফ্লাওয়ারটা আমার এত ভালো লাগে সেটা বলার বাহিরে। প্রত্যেক সামার আসলে আমি এই গাছগুলোর মধ্যে লাগাই। তো এগুলা কি লাগিয়ে গাছগুলা লাগালে আমার খুবই ভালো লাগে। এই সামারটা পুরোটা আমি খুব সুন্দরভাবে এনজয় করবো, জানো? এখানে বসে বিকেলবেলা একা একা যখন থাকি, ওর আব্বু যখন জবে থাকে তখন আমার দেখা যায় বাসায় একা একা থাকতে হয়।
তখন আমি এখানে বসে থাকি। তারপর খুব সুন্দর একটা বিকেল কাটালাম। তারপর আজকে তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।